আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কুমিল্লার আদালত উদ্যানে শেখ মুজিবের মুরাল গুড়িয়ে দেওয়া হলো। এখন শুনবেন বিস্তারিত। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ ও নগর উদ্যানের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের দুটি মুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে মুরাল দুটি গুড়িয়ে দেওয়ার সময় বিপুল আইনজীবী ও সাধারণ মানুষ সেখানে জড়ো হন। বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসান বুলডোজার দিয়ে কুমিল্লায় শেখ মুজিবুর রহমানের মুরাল গুড়িয়ে দেওয়ার বিষয়ে ফেসবুকে পোস্ট দেন। সেই ঘোষণার পর বিকাল 4:30টার দিকে কুমিল্লার আদালত প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল গুড়িয়ে দেওয়া হয়। পরে তারা সরাসরি চলে যান নগর উদ্যানের সামনে। সেখানে গিয়ে গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের আরও একটি মুরাল। জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা মহানগর শাখার নেতারাও তখন ছিলেন। পরে তারা জেলা আইনজীবী সমিতির আওয়ামীপন্থী সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ আবু রায়হান বলেন, কুমিল্লায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন রাখা হবে না। যেখানেই তাদের চিহ্ন পাওয়া যাবে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যারা আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদের হুঁশিয়ার করে বলছি, আপনারা সাবধান হয়ে যান। আওয়ামী আইনজীবীদের পুনর্বাসনের চেষ্টা করলে আপনাদেরও একই পরিণতি হবে। আইনজীবী সমিতির সভাপতির সাধারণ সম্পাদকের কক্ষে তালা ঝুলানোর প্রসঙ্গে আবু রায়হান বলেন, বিগত দিনে তারা আদালতে শেখ হাসিনার মতোই আচরণ করেছেন। আজকে যখন আমরা মুরাল ভাঙতে এসেছি তারা পালিয়ে গিয়েছেন। তারা যেহেতু পালিয়ে গিয়েছেন তাদের আর ফিরে আসার দরকার নেই। এ সময় কুমিল্লা মহানগরীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তারেক মাহমুদ ছিলেন। এর আগে বুধবার রাতে সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিনের বাড়ি ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ কয়েকজন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।